নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ভোট বয়কটের ডাক শোনায় কেন্দ্র পরিবর্তনের ফলে ভোটারদের মধ্যে অসন্তোষ। আগামী 26শে এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ, প্রস্তুতি চূড়ান্ত। শাসক দলের পঞ্চায়েত প্রতিনিধি হিসেবে চূড়ান্ত দুর্নীতি, কালাইনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিতে নারাজ জনগণ। ভারতের মহিলা প্রধানমন্ত্রী দেখতে চায় জনগণ, মন্তব্য তৃণমূল কংগ্রেসের। এবারে সংবাদ বিস্তারিত। সম্প্রতি ভোট কেন্দ্র পরিবর্তনের ঘটনা একটি বিতর্কের জন্ম দিয়েছে সোনাই বিধানসভার অন্তর্গত স্বাধীনবাজার জিপিতে। ভোটাররা তাদের পরিচিতি এবং সুবিধাজনক ভোট কেন্দ্র ডুবরিকান্দি নিম্ন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় 5 কিলোমিটার দূরে 876 নম্বর বাউরিকান্দি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র স্থানান্তরিত হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই পরিবর্তনের ফলে অনেকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন, যা গণতান্ত্রিক অধিকারের প্রতি একটি আঘাত। ভোটাররা এই পরিবর্তনের প্রতিবাদে ভোট কেন্দ্র বয়কটের ডাক দিয়েছেন। তাদের মতে এই পরিবর্তন তাদের ভোট দেওয়ার স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে এবং এটি একটি প্রকারের ভোটাধিকার হরণের শামিল। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এবং সরকারের উচিত ভোটারদের চিন্তা ভাবনা এবং অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দেখা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সেলুফা গ্রামের বুথ সেন্টার প্রথমে স্বাধীনবাজার হাই স্কুলের 2 নম্বর কোটায় ছিল। আপনার নাম? আমার নাম রহিমউদ্দিন বড়ভুইয়া এবং এই গ্রামেরই বাসিন্দা, সেলুফা গ্রামেরই বাসিন্দা। আপনার পুরো ঠিকানাটা বলুন না। দক্ষিণ মনপুর পার্ট 10 স্বাধীনবাজার জিপি, সোনাই কনস্টিটুয়েন্সি। কিন্তু আমাদের ভোটার লিস্ট আউট হওয়ার পরে যখন বিএলও সাহেবের কাছে জানতে পারলাম যে আমাদের ভোট সেন্টার স্বাধীনবাজার 2 নম্বর সেন্টার থেকে বড়বাউরি এলপি স্কুলে চলে গেছে, এখান থেকে আমাদের গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূর। কিন্তু এত দূরে গিয়ে যখন গ্রামের সঙ্গে আলোচনা করলাম, তারা বললেন যে এত দূর গিয়ে আমাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়। তখন আমরা গ্রামের সকলের সিগনেচার সংগ্রহ করি। তখন আমাদের বর্তমান সম্মানিত বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়ার প্রতিনিধি খালেদ হাসান লস্কর মহাশয় বলিলেন যে গ্রামের মানুষ নিয়ে মিটিং করেছেন, এখানে অনেক সাংবাদিকও ছিলেন এবং গ্রামের সম্পূর্ণ মানুষ ছিলেন। তখন তিনি বলেছিলেন যে আপনাদের এইটা আমি মীমাংসা করে দিব। কয়েকদিন পরে যখন আমাদের এটা মীমাংসা হয় নাই, তখন আমরা কয়েকজন মিলে আমাদের সম্মানিত বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়ার কাছে যাই। করিমউদ্দিন বড়ভুইয়া বলছেন এটা আমি অলরেডি ঠিক করে দিয়েছি, কিন্তু এইটা পোর্টাল না খোলা পর্যন্ত এটা হবে না। তখন গ্রামের মানুষ উত্তেজিত হয়ে বললেন যে মানে বিধায়কে আমাদেরকে ধামাচাপা দিতেছেন, চলো আমরা মন্ত্রী মহোদয়ের কাছে, পরিমল শুক্লবৈদ্যের কাছে যাই। তখন আমরা কয়েকজন গ্রামের মানুষকে সান্ত্বনা দিতে বা পুরা বিশ্বাস নিয়ে আমরা পরিমল শুক্লবৈদ্য মহোদয়ের কাছে যাই। পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের যে দেওয়া অ্যাপ্লিকেশনের মধ্যে রিকমেন্ডেশন দিয়েছেন এবং বলেছেন যে এটা ডিসি মহোদয়ের কাছে দেওয়ার জন্য। তখন আমাদের গ্রামের এক্স আর্মি অভিরাম সিংহ এবং আমি নিজে আমাদের সম্মানিত ডিসি মহোদয়ের কাছে যাই। ডিসি মহোদয় বলেছেন এই মুহূর্তে এইটা করা মোটেই সম্ভব নয়, তুমি তাই এতদিন কোথায় ছিলে? আমরা বললাম আমরা তো যোগাযোগ করেছি, আমরা গ্রামের গরিব মানুষ এবং গ্রামের মধ্যে অনেক মহিলা আছেন, বৃদ্ধ মানুষ আছেন, এত দূর গিয়ে স্যার আমাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়। তখন ডিসি মহোদয় বললেন এই মুহূর্তে এটা করা সম্ভব নয়, এটা মোটেই হবে না। আর আমি তোমাদেরকে হাত জোড় করে বলছি যে তোমাদের এটা নির্বাচনের পরে হয়ে যাবে, আগামী নির্বাচনে এটা সংশোধন হয়ে যাবে। তখন আমরা আসিয়া গ্রামবাসী সবাইকে এই বিষয়টি অবগত করাই। গ্রামবাসী তখন বলেন যে আমাদের ভোট হলো আমাদের মৌলিক অধিকার, এই ভোট থেকে আমরা বঞ্চিত হব না, আমরা ভোট দেব, কিন্তু এত দূর গিয়ে আমরা ভোট দিতে পারবো না, আমাদের ভোট আমাদের গ্রামে দিতেই হবে। এই বলিয়া গ্রামবাসী জমায়েত হয়ে আজকে আমার মিডিয়ার সমস্ত ভাইদিকে আনয়ন করেছেন এবং গ্রামবাসী একমতে উপনীত হয়েছেন যে আমরা ভোট দিব, কিন্তু এই সেন্টারে গিয়ে দেওয়া সম্ভব নয়, আমাদের পক্ষে গ্রামের অনেক বৃদ্ধ মানুষ আছেন। তাই এই বলিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। কাছাড় জেলার শিলচরে ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত। আজ সকাল থেকে শিলচর রামনগর আইএসবিটি থেকে ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছেন। তারা
তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ শুধু 3টি বিধানসভা কেন্দ্রে লক্ষ্মীপুর, কাটিগড়া, ধলাই ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে রওনা হয়েছেন। আগামীকাল কাছাড় জেলার 4টি বিধানসভা কেন্দ্রে ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে রওনা দেবেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শাসক দলের পঞ্চায়েত প্রতিনিধি হিসেবে চূড়ান্ত দুর্নীতি ও স্থানীয় জনগণের সাথে প্রতারণা করার ফলস্বরূপ বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিতে নারাজ কালাইনের পার্শ্ববর্তী কালীবাড়ি জিপির ক্ষুব্ধ জনগণ। নির্বাচনের পূর্বে প্রার্থী স্বয়ং এসে উপস্থিত না হলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। কাটিগড়া সমষ্টির কালীবাড়ি জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রীর লাগামহীন দুর্নীতির খেসারত দিতে হচ্ছে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে। এক সময়ের বিজেপির দুর্গ বলে পরিচিত ছিল কালীবাড়ি জিপি, কিন্তু আজকে শাসক দলের টিকিটে জয়ী জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রীর দুর্নীতির ফলস্বরূপ খেপে বসেছেন দলের ভোটাররা, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। গ্রামবাসীদের সব কথা প্রার্থী স্বয়ং এসে ভোটারদেরকে অনুরোধ করলে তবেই তারা ভোট দেওয়ার কথা বিবেচনা করবেন, অন্যথায় তারা ভোট বয়কট করবেন অথবা অন্য দলে ভোটদান করবেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমরা অভিযোগ ওঠাও, আমরা তো যাবত 15 বছর থাকিয়া কৃষ্ণ সিং ছত্রীরে দেখি আমরা তো ভোট দিয়া গেছি। যেও আকা বিজেপির দাঁড়াইছেন কৃষ্ণ সিং আইয়া কইছেন বিজেপির ভোট দশবে বিজেপির ভোট দিয়া গেছে। ওখানে এমন একটা দুরবস্থা দাঁড়াইছে, আজকে যাবত 15 বছর থাকি তানো এখন পঞ্চায়েতি শেষ, তাই শেষ হইয়া এখন আবার কালকে আইসেন তাই মিটিং করে হইয়া গেলা তোমরা দেও বিজেপির ভোট দেও, ভোট দেওয়া পরে আমরা রাস্তাঘাট ঠিক করে দিব। আমরা যাবত 15 বছর থাকি টান আসায় আমরা খালি করি টানবার দিকে চাইছিলাম, চাইতে আমরা চক কানা এমন হইলো এখন যে ক্যান্ডিডেট আইসেন তাই না এখন আইলা না। আর কৃষ্ণ সিং আমরা কত বিশ্বাস করতাম, আজকে 15 বছর থাকি যাবত বিশ্বাস করে গেলাম। আমরা দাবি এখন রাস্তাঘাট, আমরা বাচ্চা খাইতা ক্যান্ডিডেট আইতা, ক্যান্ডিডেট আমরা দেখতাম, ক্যান্ডিডেট দেখি আমরা ভোট দিতাম। আর ক্যান্ডিডেট না আইলে কৃষ্ণ সিংহর কথায় আমরা ভোট দিতাম না, কৃষ্ণ সিং ছত্রীর কথায় আমরা ভোট দিতাম না। এখন যে ক্যান্ডিডেট তাই সামনে আক্কা তাই নাই আমরা প্রতিশ্রুতি দেখা দেওয়া পরে আমরা ভোট দিব, আর নাইলে আমরা ভোট দিতাম না। আমরা বিকেট করবো, আমরা ভোট দিতাম না, আমরা ভোট দিতাম না, আমরা ভোটের লাগে আমরা ভোট দিতাম না। ব্লক আইছে আর স্যার একদম মাথা পর্যন্ত আর কোনো ব্লক নাই, নাই ব্লক হয়েছে না। এরপরে একটা গ্রামের রাস্তা গেছে একটা বর্ষার সময় তারা অতটুক আটু তুলিয়া জল আইতে লাগে রাস্তা দিয়ে, কিন্তু রাস্তাটা আজ পর্যন্ত উঠলো না। আজ আমার মনে হয় 25 বছর হয়ে গেছে আজ পর্যন্ত হইছে না। আমরা এখানে জল ঢুকার পরে তারা ফটো তুলিয়া লইয়া গেল, কইলো 10,000 টাকা করে তোমরা পাইবাই। 1 টাকাও আমরা পাইছি না, 1 টাকাও পাইছি না। বাগানও পাইছে, সব পাইছে না, 1 টাকাও পাইছি না, না কিচ্ছু না। এই গতিকে কালকে আমরা কইছি আমরা এটা মানি না, আমরা লাগে না। কালকে কৃষ্ণ সিং আইছে ও তো মিটিং করা ভোট আমরা দিব, আমরা মোদিরে দেখিয়া দিব, আমরা খাউরে দেখিয়া দিতাম না। মোদিয়ে যা পর্যন্ত করছে আমরা বহুত কিছু করছে, আমরা তো মোদিরে দেখিয়া দিব। আমরা পয়সা খাইয়া বিজেপিরে ভোট দেওয়া দেখতাম না, তার গল্পে আমরা ভোট দিতাম না। আমরা মাথা ঠিক আছে, আর আমরা ক্যান্ডিডেট দেখি ক্যান্ডিডেটকে আমরা কিতা করে কোন কামটা করে হেলে কি করে দিয়া যাইতে লাগবে, আমরা রাস্তা করতে আর আমরা কিছু লাগে না। যে বইছে না দেশের মহিলা প্রধানমন্ত্রী দেখতে যান তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সায়নী ঘোষ ও নেত্রী সুস্মিতা দেব। বলেন, এবার 400 পার হবে না বিজেপির। ভারতের মহিলা প্রধানমন্ত্রী দেখতে চায় জনগণ। এবার শিলচরে তৃণমূল বৃহৎ আকারে জয়লাভ করবে। লড়াই হবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই হবে বলে জানান। বিজেপি সরকার ইলেকট্রাল বন্ড থেকে 6,000 কোটি টাকা কালেকশন করেছে এবং টাকা দিয়ে ভোট কিনছে বিজেপি সরকার। জনগণ এবার ভোটের মাধ্যমে বিজেপিকে দেখিয়ে দেবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের একটা খুব ভালো মিটিং হলো শিলচরে, টাউনে, গ্রামে
অনেক লোক এসেছিলেন। আর আমরা দেখলাম যে লোকেদের মধ্যে একটা রাগ আছে, একটা ডিসকোয়াইট আছে। আর যেরকম গ্রাউন্ড রিয়ালিটিটা শেপ হচ্ছে এবারে, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে মোদী সরকার যেটা বলছে এবার ইসবার 400 পার, ওটা কিন্তু হবে না। মোদী সরকার ভয় দেখিয়ে রাজনীতি করছেন। মোদী সরকার প্রথমে বলছেন যে বিরোধীরা যদি আসে তারা মঙ্গলসূত্র নিয়ে নেবে, তারা পয়সা নিয়ে নেবে, সোনা নিয়ে নেবে, এইসব ভয় দেখিয়ে রাজনীতি করছেন। এই জন্যেই ভয় দেখাচ্ছেন, কারণ মোদী সরকার হয়তো এখন জেনে গেছেন যে अब की बार 400 পার হচ্ছে না। গ্রাউন্ড রিয়ালিটিটা খুবই অন্যরকম হয়ে গেছে। আমি মনে করি যে এই যে নির্বাচন 2024-এর যে নির্বাচন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের সংবিধান, আমাদের লোকতন্ত্র, আমাদের গণতন্ত্র, আমাদের ঐক্য, আমাদের ফেডারেলিজম, এগুলো সব কিন্তু বিজেপি নষ্ট করে দিচ্ছে। আর সংবিধান যদি চলে যায় তাহলে কি চলে যাবে? সংবিধান আমাদের অধিকার দেয়, সংবিধান আমাদের ফান্ডামেন্টাল রাইটস দেয়। এদিকেও মিডিয়ার এরকম একজন সাংবাদিককে পার্লামেন্টে একটা আওয়াজ বানিয়ে বসাতে চাইছেন, যার সৎসাহস আছে মোদী সরকারের বিরুদ্ধে লেখা। She has consistently fought for democracy, federalism and rights of the people, and that is the reason Mamata ji honored journalism of bravery, journalism of honesty. কারণ আমরা দেখতে পেয়েছি অনেক ভালো ভালো জার্নালিস্টরা ছাড়তে হয় মিডিয়া হাউস বিকজ অফ প্রেশার। 175 নম্বর লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত দিঘলি গাঁও পঞ্চায়েত থেকে আসন্ন নির্বাচন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির এক পদযাত্রা বের হয়। তাতে প্রায় 350 থেকে 400 জন লোক সমাগম ঘটে। এই শোভাযাত্রাটি বিভিন্ন পথ পরিক্রমা করে আবার জিপি অফিসে এসে সমাপ্ত হয়। এতে উপস্থিত ছিলেন রতন দাস, অসিতধর, মন্টু দাস, শ্যামল দাস সহ আত্মসহায়ক গোষ্ঠী, বিভিন্ন বুথ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ বিজেপি কর্মকর্তারা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা ভারতীয় জনতা পার্টির আজকে দিঘলি ভাদুপুর গাঁও পঞ্চায়েতে একটি পদযাত্রা আমরা বাইর করি। আমরা আশাবাদী যে আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের যে মনোনীত প্রার্থী শ্রী পরিমল শুক্লবৈদ্যকে আমরা দিঘলি ভাদুপুর জিপির যে 60টি বুথ কমিটি আছে বা 60টি বুথ কেন্দ্র আছে, আমরা সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাবো। কারণ আমরা এটা প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়েছি, মানে বিগত নির্বাচনে এখানে যদিও ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল না, কিন্তু বিগত আমাদের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 10 বছরের শাসনকালে এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 3 বছর এবং তার পূর্বে সর্বানন্দ সোনোয়ালের 5 বছর, মোট 8 বছর রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের 10 বছরের যে শাসনকালে এতদ অঞ্চলে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের নিরিখে আমরা আশাবাদী যে এবারে লোকসভা নির্বাচনে আমরা পরিমল শুক্লবৈদ্যর পক্ষে এতদ অঞ্চলে বহু মাত্রায় ভোট পাব এবং অনেক মাইনরিটি ভাই বোনেরা আমাদের বিজেপিতে যোগদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উন্নয়নের অনুপ্রাণিত হয়ে দলে দলে তারা যোগদান করেছেন এবং এটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমরা এবার ভারতীয় জনতা পার্টি দিঘলি ভাদুপুর জিপি থেকে একটা ভালো রেজাল্ট পাবো, সেই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। গতকাল নর্থ ইস্ট নিউজের পর্দায় বদরুদ্দিন আজমল সংক্রান্ত একটি সংবাদে সামান্য ত্রুটি থাকায় আমরা দুঃখিত। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভোট বয়কটের ডাক শোনাইয়ে কেন্দ্র পরিবর্তনের ফলে ভোটারদের মধ্যে অসন্তোষ। আগামী 26শে এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ প্রস্তুতি চূড়ান্ত। শাসক দলের পঞ্চায়েত প্রতিনিধি হিসেবে চূড়ান্ত দুর্নীতি, কালাইনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিতে নারাজ জনগণ। ভারতের মহিলা প্রধানমন্ত্রী দেখতে চায় জনগণ, মন্তব্য তৃণমূল কংগ্রেসে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর
পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।